श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। गुरु वंदना गुरु प्रणाम पाठेर पूर्वे गुरु महाराजेर कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमः आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंध अष्टादश अध्याय 47तम श्लोक থেকে 35तम श्लोक 46 থেকে 50 এই অধ্যায়ের সমাপ্তি পর্বে আজকে ক্লাস 147তম ক্লাস। তো ভাগবত মাহাত্ম্য महा
महाराज पचारयस्तु श्रीमद्भागवतं सुत शृण्वन्ति जे नरा भक्त्या तेषां वश्यो भवाम्यहम्। भगवान बोलेन, हे पुत्र, महाराजोचित सामग्री समूहे युक्त हये भक्ति भरे जे श्रीमद् भागवतमेर कथा श्रवण करे आमी तार बशीभूत हये जाई। তো আমাদের আলোচনা পরীক্ষিত মহারাজ তিনি অভিশপ্ত হয়েছেন। শৃঙ্গী ঋষি তিনি সে অভিশাপ দিয়েছে, আজ থেকে সপ্তম দিন অন্তে তক্ষক দংশনে মহারাজ পরীক্ষিতের মৃত্যু অবসম্ভাবী। আর এই কথা শুনে শৃঙ্গী ঋষির পিতা শমিক ঋষি সম্মান প্রদর্শন করেনি। সে নানাভাবে পুত্রকে ভৎসনা করছেন এবং এই অপরিণত বালকের এই কার্যকলাপের জন্য পরবর্তী এই সমাজ, ব্রাহ্মণ সমাজ সম্পূর্ণরূপে অধঃপতনে যাবে। এর সম্পূর্ণরূপে দায় সে বালককেই করা হয়েছে। তার কয়টি শ্লোকে বলছেন, আজকে শ্লোক নম্বর 46। ধর্ম পাল নরপতি শতু সম্রাট বৃহৎ শ্রবা সাক্ষাৎ মহাভাগবত রাজর্ষি হয়মেধসাট ক্ষুত তৎসমযুত দীন নৈবাস সমাচ্ছাপমর্হতি। ধর্মপাল নরপতি শতু সম্রাট বৃহৎ সভা সাক্ষাৎ মহাভাগবত রাজর্ষি হয়মেধজাট ক্ষুত তৎ সমযুত দীন নৈবাস্মৎ সাপমার্হতি। এই শ্লোকের অনুবাদ এবং বিস্তারিত তাৎপর্য দিয়েছেন কৃষ্ণ কৃপা মূর্তি ছিল
অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। তো প্রভুপাদ লিখছেন অনুবাদে, ধর্মরক্ষক মহাযশস্বী পরম ভাগবত অশ্বমেধ যজ্ঞকারী রাজর্ষি ক্ষুধা তৃষ্ণা ও পরিশ্রমে কাতর হয়ে বিপন্নভাবে আমার কাছে আগত সেই পরীক্ষিত মহারাজ কোনো মতেই আমাদের অভিশাপের পাত্র নন। স্বামী ঋষি এটাকে গ্রহণ করেননি বা পুত্রের এই কার্যকলাপকে সমর্থন করেননি। তিনি পক্ষান্তরে মহারাজ পরীক্ষিতের গুণকীর্তন করছেন। ধর্মপালক, তিনি হচ্ছেন ধর্মের পালক, ধর্ম রক্ষক। রাজাই পারেন ধর্মকে রক্ষা করতে, তার হাতে সমস্ত প্রকার ক্ষমতা রয়েছে। এবং এর আগেও আমরা পড়েছি কিভাবে পরীক্ষিত মহারাজ কলির আক্রমণ থেকে কিভাবে ধর্মকে তিনি সুরক্ষিত করছেন। তার দুর্দণ্ড প্রতাপ শাসন, একদিকে তিনি অধার্মিকদের কাছে জমের মতো, এবং দ্বিতীয়ত ক্ষেত্রে তিনি ধর্মযাজনের জন্য সম্পূর্ণরূপে আদেশ প্রদান করেছেন। প্রত্যেক প্রজা অবশ্যই ধর্মযাজন করবেন। ধর্মপালক, তিনি একজন ধর্মপালক এবং ধর্মের রক্ষক। আর যেহেতু রাজা ধর্ম রক্ষা করতে পারেন, রাজা নিজে ধর্ম পালন যদি করেন, ভগবদ্গীতায় ভগবান বলছেন, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদু। এই ভগবদ্গীতার জ্ঞান আমি রাজর্ষি পরম্পরাকে দিয়েছিলাম। কেন না, রাজার হাতে পূর্ণ ক্ষমতা আছে, সে ধর্মকে বিস্তার করতে পারবে, ধর্মকে প্রচার করতে পারবে। তার আইন ব্যবস্থা, অর্থবল, জনবল, শাসন বল সব তার হাতে। তো তিনি যেভাবে ধর্ম পালনের নির্দেশ, ধর্ম পালনের সুযোগ সুবিধা দিয়েছেন, সেই মহান রাজার অনুপস্থিতিতে সমাজে আমাদের মতো ব্যক্তির, আমাদের মতো ধর্ম যাজনকারী ব্যক্তির খুবই বিপদ সংকুল অবস্থা। আর মহাযশস্বী নরপতি, মহাযশস্বী, তিনি ছিলেন পাণ্ডব পরিবারের অংশ, পাণ্ডব বংশোদ্ভূত। যে পাণ্ডব বংশকে ভগবান অত্যন্ত নিজের আত্মীয় বলে গ্রহণ করেছিলেন, নিজের আত্মীয়। আর পরীক্ষিত মহারাজ একদম ভগবান কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত। কৃষ্ণের নিজের বোনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ঔরস জাত সন্তান। তো তিনি মহাযশস্বী, ভাগ্যবান, এবং তিনি হচ্ছেন পরম ভাগবত, ভগবান কৃষ্ণের পরম ভক্ত। যে মাতৃগর্ভে
ভগবান তাকে সুরক্ষা দিয়েছেন, মাতৃগর্ভে যে ভগবানকে দর্শন করেছে এবং সারা জীবন পূর্ণ কৃষ্ণ ভাবনাময় জীবন বিতিয়েছে, পরম ভাগবত। এবং বড় বড় মহাকার্য সাধন করেছেন, বিশেষ করে অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞ করেছেন। অশ্বমেধ যজ্ঞ করতে গেলে সমস্ত রাজন্যবর্গকে পরাস্ত করে তাদের কাছে কর আদায় করে এই মহা মেধসাট অশ্বমেধ যজ্ঞ করা সম্ভব। সেই রকম ব্যক্তি যদি কোনো কারণে আমার আশ্রমে উপস্থিত হয়, ক্ষুধায় তৃষ্ণায়, তার মানে এই নয় যে তুমি তাকে অভিশাপ দেবে, তুমি তাকে কুকুর বলে সম্বোধন করবে, হে অপরিণত বালক, অনভিজ্ঞ বালক, বোকা, মূর্খ, ননসেন্স। রাজপথে অধিষ্ঠিত ব্যক্তির সাধারণ আচরণ সম্বন্ধে ব্যাখ্যা করে এবং রাজা যে কোনো অন্যায় কাজ করতে পারেন না, সেজন্য তাকে কখনো অভিসম্পাত করা উচিত নয়, সে কথা বিশ্লেষণ করার পর সম্যক ঋষি পরীক্ষিত মহারাজ সম্বন্ধে বিশেষভাবে কিছু বলতে চেয়েছিলেন। পরীক্ষিত মহারাজের বিশেষ গুণাবলী এখানে সংক্ষেপে বর্ণিত হয়েছে। তিনি মহাভাগবত, তিনি ধর্মরক্ষক, তিনি মহাযশস্বী, তিনি রাজর্ষি। এভাবে সম্যক ঋষি স্বীকার করেছিলেন যে পরীক্ষিত মহারাজকে অভিশাপ দেওয়া সর্বতোভাবে অন্যায় হয়েছিল। যদিও ব্রাহ্মণেরা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না, তথাপি সেই ব্রাহ্মণ বালকের অপরিণত আচরণের ফলে সারা পৃথিবীর অবস্থার পরিবর্তন হয়েছিল। এইভাবে সম্যক ঋষি একজন বালক, একজন ব্রাহ্মণ, পৃথিবীর অবস্থার অধঃপতনের সমস্ত দায়িত্ব গ্রহণ করেছিলেন। ধর্মপাল প্রথম ব্যবহার করছেন, রাজার প্রথম গুণ থাকা উচিত তিনি নিজে ধার্মিক এবং ধর্মপ্রাণ ব্যক্তিদের পালন পোষণ করবেন। বর্তমান উল্টো, কেননা পরীক্ষিত মহারাজের রাজত্ব চলে গেছে, এখন সিঙ্গি মুনির দ্বারা অভিশপ্ত হয়েছি আমরা। এখন আমাদের উল্টো, যারা অধর্ম করবে, ধর্মের নাম করে, ধর্মের নাম ভাঙিয়ে জগতে মানুষকে প্রতারিত করবে, তাদেরকে বেশি সম্মান প্রদর্শন করবেন আমাদের রাজা মন্ত্রীরা। কেন, যেহেতু রাজা নিজে ধর্ম করেন না, মন্ত্রীরা নিজে ধর্ম পালন করেন না, তাই ধর্মকে সম্মান দিতে জানেন না। কোনটা সঠিক ধর্ম, কোনটা ছল ধর্ম, নিজে আচরণ করলে না ধরতে পারবো। সেজন্য ধর্মপাল, ধর্মের পালক আর মহাভাগবত, সাক্ষাৎ মহাভাগবত রাজর্ষি, মহাভাগবত হবেন রাজা, ধর্মপাল, নরপতি, সম্রাট, খুব শ্রমযুক্ত দীন। যদি কোনো কারণে ক্ষুধা তৃষ্ণায় পীড়িত হয়ে দীন আশ্রম উপরহরতি আমার আশ্রমে এলেও অভিশাপের যোগ্য নন। অপাপেষু সভিত্তেষু বালেনা পক্ক বুদ্ধিনা পাপম কৃতম তদ ভগবান
सर्वात्मा क्षन्तुमर्हति। अपापेषु सभृत्तेषु बालेनापक्वबुद्धिना पापं कृतं तद् भगवान् सर्वात्मा क्षन्तुमर्हति। তখন সেই ঋষি সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করলেন। আওয়াজটা বন্ধ হবে না? একটু কমাবে না ছেলেটা? আওয়াজ ওরা গিয়ে বলে করতে পারে, ওরা গিয়ে বলো, আওয়াজ কিছু থাকলে ওদেরকে বলো, ওদিকে अपापेषु सभृत्तेषु बालेनापक्वबुद्धिना पापम कृतं तद् भगवान सर्वात्मा क्षन्तुमर्हति। তখন সেই ঋষি সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করলেন, তিনি যেন তার বুদ্ধিহীন অপরিণত বালক পুত্রকে ক্ষমা করেন, যে সমস্ত পাপ থেকে মুক্ত তার মহান ভক্তকে অভিশাপ দিয়ে মহা অপরাধ করেছে। তো সম্যক ঋষি পুত্রকে ভৎসনা করার পর তিনি ভগবানের শরণাপন্ন হলেন, কেননা ভগবানের ভক্তের মহাভাগবতের চরণে এক মহা অপরাধ হয়েছে। হয়তো ভক্ত কিছু মনে করছেন না পরীক্ষিত মহারাজ, কিন্তু ভগবান এটা ক্ষমা করবেন না, তাই ভগবানের শরণাপন্ন হয়েছে। প্রত্যেক ব্যক্তি তার পুণ্য অথবা পাপ কর্মের জন্য দায়ী। সম্যক ঋষি বুঝতে পেরেছিলেন যে তার পুত্র মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিয়ে এক মহা অপরাধ করেছে, কেননা মহারাজ পরীক্ষিত ছিলেন একজন পুণ্যবান রাজা এবং ভগবানের একজন মহান ভক্ত হওয়ার ফলে তিনি সমস্ত পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত ছিলেন। অতএব ব্রাহ্মণদের রক্ষা করাই কর্তব্য ছিল। সুন্দর বর্ণনা দিয়েছেন যে এমনকি বলা হয়েছে ভগবানের চরণে যদি কোনো অপরাধ হয়ে যায়, ভগবানের নাম করলে সমস্ত পাপ সমস্ত অপরাধ থেকে মুক্ত হওয়া যায়। ভগবানের সেবা করতে গিয়ে, ভগবানের নাম করতে গিয়ে বলছে তোমার স্থানে অপরাধ তাহে হরি নাম, হরি স্থানে অপরাধ তাহে হরি নাম, তোমার স্থানে অপরাধ নাহি কেড়ান। ভগবানের কাছে কোনো প্রকার যদি অপরাধ হয় তা মোটামুটি হরিনাম বা ভগবানের কাছে প্রার্থনা করার মাধ্যমে ভগবান সেই অপরাধ থেকে মুক্ত করেন। কিন্তু ভগবানের ভক্তের চরণে অপরাধ,
भगवान क्षमा करें। भागवत में चतुर्थ स्कंदे भक्तेर चरणे अपराधेर शिक्षा प्रतिष्ठा करा हয়েছে। তাই মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিয়ে সেই মূর্খ শৃঙ্গী কেবল এক মহা পাপই করেননি, এক মহা অপরাধও করেছিল। তাই সমীক ঋষি বুঝতে পেরেছিলেন যে কেবল পরমেশ্বর ভগবানই তার পুত্রকে সেই মহা পাপ থেকে রক্ষা করতে পারেন। কেবল পাপ করেননি, একটা তো ছিল পাপ, আর দ্বিতীয়তে হচ্ছে মহা অপরাধ। একজন মহাভাগবতকে অভিশাপ দিচ্ছে। সাবধান থাকতে হয়, এমন নয় যে আমরা যা এলো মুখে বলে দিলাম। আমরা হরিনাম করছি, হরিনামের সঙ্গে সঙ্গে 10 অপরাধের কথা সবসময় মনে রাখতে হয়। তার প্রথম অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ। যারা হরিনাম করে তাদের চরণে অপরাধ। তো সেজন্য এখানে বলছেন সমীক ঋষি তাই বুঝতে পেরেছিলেন যে কেবল পরমেশ্বর ভগবানই তার পুত্রকে সেই মহাপাপ থেকে রক্ষা করতে পারেন। ভগবানের শরণাপন্ন হয়ে গেল। তাই তিনি পরমেশ্বর ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করে প্রার্থনা করেছিলেন, কেননা তিনি অপরিবর্তনীয় কর্মফল থেকে জীবকে উদ্ধার করতে পারেন। এই আবেদনটি করা হয়েছিল সেই মূর্খ বালকের নামে, যার বুদ্ধিমত্তা ছিল সম্পূর্ণরূপে অপরিণত। আচ্ছা, অনেকে প্রশ্ন করতে পারে না, কলিকে এই পৃথিবীতে প্রবেশ করতে দেওয়ার জন্য সমস্ত ব্রাহ্মণ সমাজকে কেন দায়ী করা হচ্ছে? ব্রাহ্মণের মাধ্যমে সে প্রবেশ করেছে, তার উত্তর বরাহ পুরাণে দেওয়া হয়েছে। যে সমস্ত অসুরেরা পরমেশ্বর ভগবানের প্রতি শত্রুতা করেছিল কিন্তু ভগবানের হাতে নিহত হয়নি, তারা যেন কলিযুগের সুযোগ গ্রহণ করতে পারে, সেজন্য তাদের ব্রাহ্মণ ঘরে জন্ম দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, কেননা তারা ধীরে ধীরে যেন ভক্তিযোগে অগ্রসর হতে পারে। বরাহ পুরাণে, গরুড় পুরাণে, ভবিষ্য পুরাণে 3 জায়গায় বর্ণনা করা হয়েছে কলিযুগের রাক্ষস সকল বিপ্র ঘরে জন্মিবেগ সুজনের হিংসা করিবারে। চৈতন্য ভাগবতে বলছেন, এই বরাহ পুরাণের শ্লোক উদ্ধৃত করে, কলিনা রাক্ষসম আশ্রিত্য। অন্যান্য যুগে এই ভাগবতমে এটাও তুলে ধরা হয়েছে, অন্যান্য যুগে যে সমস্ত রাক্ষসেরা মারা যাননি ভগবানের হাতে, ধরুন ভগবান নরসিংহদেব রূপে আবির্ভূত হয়েছিলেন, সেখানে হিরণ্যকশিপু ছিল। হিরণ্যকশিপু তো মারা গেছেন, এখন হিরণ্যকশিপুর সঙ্গে যারা ছিলেন তারা তো মারা যাননি। কিছু মারা গেছে আর কিছু পালিয়ে গেছে, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে কলিযুগে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করবে। কলিযুগের রাক্ষস সকল জন্মিবেক সুজনের হিংসা করিবারে। কলিযুগের রাক্ষস সকল বিপ্র ঘরে জন্মিবেক সুজনের হিংসা করিবারে। শাস্ত্র বলছে কিন্তু যে ব্রাহ্মণ ঘরে জন্ম মানে আগের জীবনে, এই কলিযুগের বিশেষ করে, তারা আগের জীবনে রাক্ষস ছিল। ভগবান আবির্ভূত হয়েছেন সেই অসুর রাক্ষসকে বধ করার জন্য,
কিন্তু যারা বধ হয়েছে তারা তো মুক্তি পেয়েছে। ভগবানের হাতে মৃত্যু, ভগবানকে স্পর্শ, মানে তারা মুক্তি পেয়েছে। কিন্তু যারা মারা যাননি, এদিক ওদিক পালিয়ে গেছে, তাদেরকে কলিযুগে ব্রাহ্মণ ঘরে জন্ম দেওয়া হয়েছে। কেন? সুজনের হিংসা করিবারে। অসুরের কাজ কি, রাক্ষসের কাজ কি? সবসময় বিরোধিতা করে, ধর্মের বিরোধিতা। এনারও তাই। কিন্তু এই অসুরেরা সুযোগের ব্যবহার না করে ব্রাহ্মণ হওয়ার গর্বে গর্বিত হয়ে ব্রাহ্মণ সংস্কৃতির অপব্যবহার করেছিল। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে সমীক ঋষির পুত্র শৃঙ্গী। সমস্ত মূর্খ ব্রাহ্মণ সন্তানদের এখানে সাবধান করে দেওয়া হয়েছে, যাতে তারা তাদের পূর্ব জন্মকৃত আসরিক বৃত্তিগুলি দমন করে রাখার জন্য যেন সর্বদা সচেষ্ট থাকে এবং মূর্খ শৃঙ্গীর মতো আচরণ যেন না করে। সেই মূর্খ বালকটিকে অবশ্য ভগবান ক্ষমা করেছিলেন। কেন? তার বাবা ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। কিন্তু অন্যদের, যাদের পিতা সমীক ঋষির মতো নয়, তারা যদি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার সুযোগের অপব্যবহার করেন, তাহলে তাদের ভয়ঙ্কর কষ্ট ভোগ করতে হবে। দেখা যায় প্রায় ব্রাহ্মণরা হরি ভজনের বিরুদ্ধে, এই কালী পূজা করব, দুর্গা পূজা করব, মস্তি করব, ঠিক আছে, যখন বাজে হরি নাম করো, পয়তা নিয়ে দেখাবেন, ব্যাস। গীতা পড়ুন, আমাকে তুমি পড়াতে আসছো। আমরা তো যখন বাড়িতে ছিলাম শুনতাম, কলকাতার সব থেকে বড় কালী পূজা কোথায় বলুন? ফাটাকেস্টের কালী পূজা। ফাটাকেষ্ট ডাকাতের কালী পূজা। তো কালী পূজা তো এই শাস্ত্রে যত দেখবেন, যেরকম আমরা পড়লাম জড়ভরত উপাখ্যান, আপনার পঞ্চম স্কন্ধে পড়বেন, যেখানে কাপালিকরা তারা জঙ্গলে কালী পূজা করছে, কালীর কাছে নরবলি দিয়ে তারপরে তারা ডাকাতি করতে যেতেন। ব্রাহ্মণকে বলা হয় শুচি। গীতায় এবার ভগবান বলছেন, যারা হরি ভজন করছেন, হরি ভজনে তাদের যদি তাদের হরি ভজন সম্পূর্ণ না হয়, হরি ভজন যদি ভগবত ভজনে তার পতন হয়ে যায়, তখন ভগবান বলছেন পাপ্য পুণ্য কিতাং লোকান উচ্ছিতা শাশ্বতী সমান শুচিনাম সীমতাম গেহে যোগ ভষ্ট অভিজায়তে। যদি হরিভজন করতে গিয়ে কারো পতন হয়, অর্জুন জিজ্ঞাসা করলেন তার কি গতি হবে? ভগবান বললেন, হরিভজন থেকে যদি পতন হয়, তাকে আমি স্বর্গে পাঠাবো, 10,000 বছর স্বর্গে থাকবে, স্বর্গ ভোগ করার পরে তাকে পাঠানো হবে শুচিনাম শ্রীমতাম গেহে। শুচিনাম মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে শুচি, পবিত্র, সাত্বিক, আর শ্রীমতাম মানে ধনী। হরিভজনে পতন হলে তাকে স্বর্গে পাঠানো হবে, স্বর্গ থেকে এসে শুচির ঘরে, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করবে, অথবা ধনী ঘরে জন্মগ্রহণ করবে। ব্রাহ্মণকে বলা হয় শুচি। কিন্তু শুচি কাকে বলা হয়? শুচি শাস্ত্রে বলছে
মুচি হয়ে সূচি হয় যদি হরি ভজে। আপনি যদি হরি ভজন শুরু করেন, হরি নাম করা শুরু করেন, গীতা পড়া শুরু করেন, প্রতিদিন আপনি সুচিতা হবেন। আমরা আচমন করি, স্নান করার পরে তিলক ধারণ করি এবং মন্ত্র স্নানের মাধ্যমে শরীরকে সুচিতা। ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্তম গতোপি বা যস্মরেৎ পুণ্ডরীকাক্ষম সবাজ্য অভ্যন্তর শুচি। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। বিষ্ণু নাম উচ্চারেণ মাত্রেণ। একজন মুচি ও সূচি হতে পারে যদি হরি ভজন করে। হরি মুচি হয় সূচি হয় যদি হরি ভজে। উল্টোটা, সূচি হয়ে মুচি হয় যদি হরি ত্যাজে। হরিকে যদি জীবন থেকে বাদ দিয়ে দেন, আপনি একজন মুচি, মুচির সমান। কথা অত্যন্ত কঠোরভাবে লাগতে পারে, কিন্তু শাস্ত্র বলছে। আমি শাস্ত্র থেকে পড়ছি, প্রায় দেখি আমরা যেখানে হরি ভজন, হরি আলোচনা, হরি কীর্তন, হরি কথামৃত পাঠ, সেখানেই ব্রাহ্মণদের বিরোধ। তো আজকের 46 শ্লোকে আমরা পড়লাম যে মহাভাগবত পরীক্ষিত মহারাজের গুণাবলী। আর এই গুণাবলী কীর্তন করে, ভক্তের গুণ কীর্তন করে তিনি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। পুনরায় পরীক্ষিত মহারাজের গুণাবলী। ভক্তের চরণের অপরাধ থেকে মুক্ত হওয়া একটাই পন্থা, ভক্তের গুণ কীর্তন করো। তাই সম্যক ঋষি পরীক্ষিত মহারাজের গুণ কীর্তন করছেন। তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তা ক্ষিপ্তা হতা ওপি নাস্য তৎপতি কুর্বন্তি তদ্ভক্তা প্রভবোপিহি। তিরস্কৃত্যা বিপ্রলব্ধ্যা সপ্ত্যা ক্ষিপ্ত্যা হতা ওপি নাস্য তৎপতি কুর্বন্তি তদ্ভক্তা প্রভবোপিহি। ভগবানের ভক্ত এতই সহিষ্ণু যে যদি তারা অপমানিত, প্রতারিত, অভিশপ্ত, বিচলিত, উপেক্ষিত, এমনকি নিহতও হন, তাহলে তারা কখনো প্রতিশোধ নেওয়ার কথা ভাবেন না। প্রতিশোধ ভাবনা এই জগতে প্রতিশোধ, চরম প্রতিশোধ। এখন এই যে ভোট আসছে, চরম প্রতিশোধ। ওনারা যা বলে গেছেন পাল্টা জবাব দেব, ওনারা যা করে গেছেন পাল্টা কিছু করব, প্রতিশোধ। ওনারা কিছু করতে গেলে আমি বাধা দেব। এইখানে যদি একটা রাজনৈতিক সভা হয়, পাশে আরেকটা সভা হবে এবং গালাগালি হবে। কিন্তু ভগবানের ভক্ত সম্বন্ধে এখানে বলছেন এতই সহিষ্ণু যে অপমানিত, প্রতারিত, অভিশপ্ত, বিচলিত, উপেক্ষিত
আর এইগুলো সবগুলোই ভক্তের কপালে জোটে, সবগুলোই। অপমানিত হবে কারা? আপনি মদ খান, আপনি ভালো করে যত সমাজে অনাচার কাজ আছে করুন, কেউ প্রতিবাদ করবে নাকি? মালাটা উঠিয়ে জব করা শুরু করেন না, আর ঘরের ভিতরে জব করলে তো ঠিক আছে। যদি রাস্তায় জব করেন আর একটু তিলক করেন, সবাই বলতে শুরু করবে, দেখ দেখ ফোঁটা কেটেছে, ঢং দেখানোর জায়গা পায় না, বাস এই অপমান চালু হবে। তিরস্কৃতা মানে অপমান, প্রচুর অপমান। কত কথা বলে লোকে। আমাদের এক ভক্ত প্রচারে গেছেন, এক ভদ্রলোক, তিনি একটা মার্কেটে দেখা হয়, তার আরেকটা মার্কেটে তার দোকান আছে। তো দেখে তার ভালো লেগেছে, গীতাটা নিয়েছিলেন। তখন ভক্তরা তাকে প্রচার করেছেন, এমনি একটা ভাগবত সেট নিন। তো বলছে আমি এই মুহূর্তে তো প্রস্তুত হইনি, তো বলছে ভক্ত বলছে তাহলে বলুন আপনার ঠিকানা দেন, আপনার বাড়িতে বই পৌঁছে দিয়ে আসবো আর বইয়ের মূল্যটুকু নিয়ে আসবো। বলছে ঠিক আছে। তো পরের দিন বই নিয়ে গেছেন, তো পৌঁছাতে লেট হয়ে গেছে। ভদ্রলোক দোকান বন্ধ করে ঘরে যাবেন লাঞ্চ খেতে, আর ওই সময় পৌঁছেছেন। তো তার যেহেতু শ্রদ্ধা ছিল, বলছে ঠিক আছে প্রভু আসেন, আমার দোকানে আসেন এবং বইটা রেখে আপনি আপনার বইয়ের মূল্য নিয়ে যান। পাশের দোকান ছিল ব্রাহ্মণ, ও দেখছে এতগুলো বই কিনছে, যে কি রে এগুলো কি কিনছিস তুই? বলছে ভাগবতম। যে এত বই পড়বি কখন? এ বই কিভাবে রাখতে হয় জানিস? ভালো করে না রাখলে পাপ হবে। চিন্তা ভাবনা করে কিনছে, এতগুলো টাকা খরচা করছিস, ব্যাস। ও তো একটু ভয় খেয়ে গেছে। ভক্তটা দেখছেন যে নিশ্চয়ই ব্রাহ্মণ, এখানে বই দেওয়া অসম্ভব। সঙ্গে সঙ্গে ভদ্রলোক বলছেন, ব্রাহ্মণ বলছেন, হ্যাঁ এত বই দিচ্ছেন, ও পড়বে? আপনাদের কি ব্যবসা নাকি এত বই দিচ্ছেন? ও ভক্ত আর কি বলবে, চুপচাপ। তার বলছে এই যে মাথা নাড়া করেছেন কেন আপনারা? হ্যাঁ বাপ মরেছে নাকি আপনার মাথা নাড়া করেছেন? বাস। ভক্তটা চুপচাপ আছে, কারণ ওর উদ্দেশ্য ছিল বইটাকে প্রচার করা। তখন হাত জোড় করে বলছে আপনি বসুন, বসুন, দুটো কথা বলি আপনার সঙ্গে। হ্যাঁ কি কথা বলবেন আপনারা? আপনারা কি কথা বলবেন? লোকের কাছে শুধু ঠকিয়ে এত টাকা নিয়ে যাচ্ছেন, কি বলবেন? বলছে বসুন না, দুটো ভালো কথা বলি। তো বলছেন আমার মনে হয় আপনি ব্রাহ্মণ। বলছে হ্যাঁ আমি তো ব্রাহ্মণ। বলছে একটা কথা বলবো? আপনি যে প্রশ্ন করলেন না যে আপনার এই মাথা নাড়া করেছো কেন, তোমার কি বাপ মরেছে? আপনি তো ব্রাহ্মণ, জানেন কারো বাবা মা মারা গেলে পুরো মাথা নেড়া করে, তাই না? কিন্তু আমি পুরো মাথা নেড়া করিনি, কিন্তু এই চুটি আছে, টিকি আছে। এর মানে কি জানেন? গ্রামে কেউ যদি খুব কুকর্ম করে, গ্রামের সালিসি সভা বসে,
তাকে ধরে তার এই অন্যায়ের দরুন চারিদিকে মাথা একটু একটু ছিলে দিয়ে আর চুন ঘষে দিয়ে বাজারে ঢোল পিটাতে পিটাতে তাকে গ্রামে ঘোরানো হয়, জানেন না? বলছে হ্যাঁ, বলছে আমরা সেই রকম ভগবানের কাছ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে ভগবানকে বাদ দিয়ে এই জগৎ ভোগ করছিলাম। গুরুদেব ধরেছেন, এই ছুলে দিয়েছে দেখুন, আর এই পিছনে একটা চুটি রেখে দিয়েছেন, আর এই চুন পরিয়ে দিয়েছে মানে তিলক, আর খড় কর্তাল নিয়ে আমাদের ছেড়ে দিয়েছে, আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা অপরাধী, গুরুদেব কৃপা করে এই সুযোগ দিয়েছেন হরিভজন করা, আর আমাদেরকে পাঠিয়েছেন বাড়ি বাড়ি এই সমস্ত গীতা ভাগবতম পৌঁছে দেওয়ার জন্য। আপনি একটু দেখুন না গ্রন্থটা, আপনি তো ব্রাহ্মণ, আমরা খুশি আপনাদের মতো ভাগ্যবান ব্যক্তিদের যারা এই গ্রন্থগুলো পড়ে বুঝতে পারবে। এনারা কি করে বুঝবে? আপনিই তো বুঝতে পারবেন। ব্রাহ্মণ সমাজ হচ্ছে মহান সমাজের মাথা, আমাদের পূজনীয়, সকলের সম্মানীয়। আপনারা মোটামুটি খুব সম্মান টম্মান দেওয়া হয়েছে, উনি অভিভূত হয়ে গেছে। তখন বইটা উল্টে দেখতে শুরু করেছে, আর ভক্তরা ওই ব্রাহ্মণকে প্রচার করা শুরু করেছে। আপনি নিয়ে যান, এই সমস্ত গ্রন্থ ব্রাহ্মণদের জন্য, আপনারা পড়বেন। তখন যে ভদ্রলোক গ্রন্থটা নেবেন বলে যার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, সে তখন বলছে হ্যাঁ হ্যাঁ তুমি একটা নাও না, আমি একটা নেব, তুমি যদি নাও। তখন দুজন গ্রন্থ নিলেন। এ কখনো কখনো চতুরতা খাটাতে হয়, নাহলে খুব অসম্ভব। তো তিরস্কৃতা, কত অপমান, কেউ টিকি ধরে টানবে, কেউ কাছা ধরে টানবে, অপমান। বিপ্রলব্ধা, বিপ্রলব্ধা মানে প্রতারিত হওয়া। বিপ্রলব্ধা কথায় কথায় লোকে বলে। হয়তো কোনো বাড়িতে দুই ভাইয়ের ভিতরে একজন ভক্ত, আরে তুমি তো ভগবানের ভক্ত, তোমার এসব জমি জায়গায় কি হবে, সব দিয়ে দাও আমাকে, ছল চাতুরি করে নিচ্ছে লোকে। ভক্তরা যখন রাস্তাঘাটে বা যারা যারা ভক্তরা যার ব্যবসা আছে, কিছু হয়তো বলছেন যে আমি এতে বেশি লাভ নিচ্ছি না, আপনি ভক্ত হয়ে মিথ্যা কথা বলেন, বাস। বা ভক্তরা কোনো কথা বলতে বলতে কোনো মুখ দিয়ে হয়তো কোনো একটু খারাপ কথা বেরিয়ে গেল, হ্যাঁ আপনি ভক্ত হয়ে এরকম কথা বলতে পারলেন, মানে যত খারাপ কথা বলার লাইসেন্স সবার আছে, ভক্তরা বলতে পারবে না। মিথ্যা কথা বলার লাইসেন্স অন্য লোকের আছে, ভক্তরা করতে পারবে না। সবকিছু কোনো কিছু বললে ভক্তদের দেখলে আপনারাই এরকম বলতে পারেন। কখনো কখনো মঠ মন্দিরে একটু সাধুদের ভিতরে একটু কথা কাটাকাটি মনোমালিন্য হয়, সঙ্গে সঙ্গে হয়, লোকে উত্তর দেয়। অনেকে অনেক 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 লোক বলে হ্যাঁ সাধুরাও ঝগড়া করে, সে কি গো, কেন ঝগড়া আপনার বাড়িতে হয় না? মানে ঝগড়া করার লাইসেন্স আপনাদের আছে, সাধুরা করতে পারবে না। সাধুরা ঝগড়া করুক, কথা কাটাকাটি করুক, যা করুক, তবুও সাধুরা একসঙ্গে থাকে। এটা বিচার করে দেখেন। যেরকম আমরা মায়াপুরে আছি, আমি তো আজ 30-31 বছর ধরে আছি। আমরা এখানে থাকি, আশ্রমের ভিতরে থাকি আমরা
যারা আশ্রমবাসী, যারা ব্রহ্মচারী সন্ন্যাসী, আমরা প্রায় 500 জন থাকি একসঙ্গে। আরো গৃহস্থ আছেন, তাদের এরিয়া আলাদা। গৃহস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাসী মিলে প্রায় 6000 লোক আমরা এখানে থাকি। তার ভিতরে আমরা আশ্রমবাসী একসঙ্গে 500 জন থাকি। একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে ঘুমানো, একসঙ্গে পাঠ প্রবচন শ্রবণ করি, একসঙ্গে বসে ঠাকুরের নাম করি, আরতি করি, নৃত্য করি, সব একসঙ্গে। তো 500 জন মানে 500 বাবা মার ছেলে, 500টা পরিবার থেকে আমরা এসেছি, 500টা মেন্টালিটি, 500টা নেচার। 500টা নেচার না? কেউ যদি দেখবেন, কেউ সবজির জুস খেতে পছন্দ করে, কেউ সবজির জুস বাদ দিয়ে সবজি খেতে পছন্দ করে, কেউ ডালের উপরে জল খেতে পছন্দ করে, কেউ জল বাদ দিয়ে ঘন ডাল খেতে পছন্দ করে। কেউ বলবে আমাকে ডালের নিচেরটা দেন, কেউ বলবে ডালের উপরটা দেন। কত, কেউ মুড়ি খেতে পছন্দ করে, কেউ ভাত খেতে পছন্দ করে, বিভিন্ন ভাবে। তথাপি আমরা একসঙ্গে আছি। কিন্তু আপনি বাড়িতে এক মায়ের পেট থেকে জন্ম, 2 ভাই 3 ভাই একসঙ্গে থাকে না। যতক্ষণ 2 হাত থাকে একসঙ্গে থাকে, যখনই 4 হাত গজিয়ে যাবে আলাদা। আর 6 হাত 8 হাত হলে তো কোনো কথাই নাই। তথাপি লোকে গালাগালি করবে, সাধুরা কেন? একটু ভালো পোশাক পরুক, ভালো মোবাইল ব্যবহার করুক, আপনারা না সাধু? হ্যাঁ, এত দামি দামি মোবাইল, বাস। আমি একবার এসি ট্রেনে যাচ্ছিলাম শিয়ালদা, এক ভদ্রলোক বলছে আপনারাও এসি চড়ে? বাস, তিরস্কৃতা, বিপ্রলব্ধা, সপ্তা, কখনো অভিশাপ, ক্ষিপ্তা, উপেক্ষা করে লোক। হ্যাঁ, সাধু লোক। দোকানে যাবেন, সাধু দোকানে কিছু কিনতে গেছেন, সাধারণ লোক কিনতে গেছেন, সাধুগুলোকে পাত্তা দেবেন। সাধু বাবু এসছেন, বাবু বাবু, আগে বাবুকে ছেড়ে দিই, বাবু অনেক ব্যস্ত, তো আপনারা তো সারাদিন হরে কৃষ্ণ করে বেড়েন, আপনাদের কি কাজ? হ্যাঁ, এত ব্যস্ততা কিসের? একটু ধৈর্য ধরে বসতে পারেন না? সাধু হয়েছেন, ব্যাস। হতাওপি, এমনকি সাধুকে হত্যা। নাস্য তৎপতি কুর্বন্তি, তথাপি সাধুরা কোনো প্রতিকার, তুমি আমাকে করেছ আমি তোমাকে দেখে নেব না। যেরকম সমাজে, রাজনৈতিক ক্ষেত্রেও আমাকে এটা বলেছে আমিও বলবো, ও আমাকে পাগল বলেছে আমি অন্য ভাষা দিয়ে গালি দেব। সাধুরা আরে বললে বলে বলনে দো, ড্যাসে কিনা বলে ড্যাসে কিনা খায়। সাধুরা হয়েছে, কে তোমায় কি কথা কখন কহিবে সে কথা ভাবিলে কি আর চলিবে? আরে হরিনাম করো, তর্ক মর্ক না করে হরিনাম করো, গীতা পড়ো। বেকার লোকের সঙ্গে। আমাদের মা শিখাতো, মা বলতেন কুকুর যদি তোকে কামড়ায় তুই কি যাবি কুকুরকে কামড়াতে? ছি, এটা ঠিক না। সে নাস্য তৎপতি কুর্বন্তি, কোন প্রতিকার নেওয়া কেন? তৎ ভক্তা, ভগবানের ভক্তরা প্রভবপিহি,
তার সেই শক্তি আছে সবকিছুকে হজম করে নেওয়া। প্রভুপাদ লিখছেন, শ্রমিক ঋষি জানতেন যে ভগবান তার ভক্তের চরণে অপরাধী ব্যক্তিদের কখনো ক্ষমা করেন না। ভগবান কেবল তার ভক্তের চরণাশ্রয় গ্রহণ করার নির্দেশ দিতে পারেন। তিনি মনে মনে ভেবেছিলেন যে মহারাজ পরীক্ষিত যদি তার পুত্রকে পতি অভিশাপ দেন তাহলে তাকে রক্ষা করা কোনো মতেই সম্ভব হবে না। আমি পরীক্ষিত মহারাজ পতি অভিশাপ দিতে পারতেন, সে ক্ষমতা ছিল। তিনি এও জানতেন যে একজন শুদ্ধ ভক্ত এই প্রকার প্রতিশোধ নেওয়ার ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। অর্থাৎ পরীক্ষিত মহারাজের ক্ষমতা আছে, প্রতি অভিশাপ দিতে পারতেন সিংহীকে, কিন্তু তিনি জানতেন পরীক্ষিত মহারাজ এটা করবেন না, এটাও জানেন। তিনি ছিলেন মহাভাগবত, ভগবত আশ্রয় পরায়ণ। ভাগবত ভক্ত কখনো ব্যক্তিগত অপমান, অভিশাপ, উপেক্ষা ইত্যাদির প্রতিশোধ নিতে চান না। এই সমস্ত ব্যক্তিগত ব্যাপারে ভগবত ভক্তরা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয়, উদাসীন। ও ভগবানের ইচ্ছা, মারিবি রাখিবি যো ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকারা। আমি ভগবানের চরণে আত্মসমর্পণ করেছি। ভগবান আমাকে মারতে পারেন, ভগবান আমাকে রাখতে পারেন। এখানে থাকলে ভগবানের সেবা করব, মৃত্যুর পরে ভগবানের সেবা করব। তার কাছে স্বর্গ নরক সমান। এমন নয় যে ব্রাহ্মণরাই তাদের অধস্তনদের অভিশাপ অথবা আশীর্বাদ দিতে পারেন। ভগবত ভক্তেরা ব্রাহ্মণ না হলেও ব্রাহ্মণদের থেকে অধিক শক্তিমান। সেই জন্য শ্লোকে বলছেন প্রভব অপি, অত্যন্ত প্রভাবশালী ভগবানের ভক্ত। কিন্তু এই প্রকার শক্তিশালী ভক্তরা কখনো তাদের ব্যক্তিগত লাভের জন্য তার শক্তির অপচয় করেন না। শক্তির অপচয় হয়ে যাবে, যে কাউকে অভিশাপ দিয়ে দেব, কাউকে গালাগালি দেব। ভগবত ভক্ত তার সমস্ত শক্তি সর্বদা ভগবানের সেবায় এবং ভক্ত সেবায় ব্যবহার করেন। ইতি পুত্র কৃতা ঘেন সোনুতপ্ত মহামুনি স্বয়ং বিপ্রকৃত রাজ্ঞা নৈবাঘম তৎচিন্তয়ত। সেই মুনি শ্রেষ্ঠ শ্রমিক তার পুত্রের অপরাধ চিন্তা করে এইভাবে অনুতাপ করতে লাগলেন, এবং তিনি নিজে যে রাজার দ্বারা অপমানিত হয়েছিলেন সেই অপরাধের কথা একবারও চিন্তা করলেন না। তিনিও ব্রাহ্মণ ছিলেন, কিন্তু উন্নত ব্রাহ্মণ ছিলেন। এ কে সাপ জড়িয়ে দিয়ে গেছে গলায়, ওই সব। কিন্তু খুব চিন্তিত হয়েছিলেন, খুব অনুতপ্ত হয়েছিলেন, আমার ছেলেটার কি হবে যে মহা অপরাধ করে বসেছে। আকুল ভরে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, প্রভু আমার এই অবোধ বালককে আপনি ক্ষমা করে দিন। আর এখনকার দিনে তো ছেলেরা বা ব্রাহ্মণ ঘরের বড় বড় ছেলে মেয়েরা উল্টো পাল্টা গালি দেয়, আর বাবা তা শুনে ঠিক হয়েছে বাবা বলে। সেই জন্য বলছেন যে সমস্ত ব্রাহ্মণ ছেলেমেয়েরা এই অপকার্য করছে তাদের বাবা তো শ্রমিক ঋষির মতো নয়, তাদের অধপতন নিশ্চিত। লাস্ট শ্লোক। প্রায়শ সাধব লোকে পরদ্বন্দ্বেষু যোজিতা ন ব্যথন্তি ন হৃষ্যন্তি যত আত্মা অগুণাশ্রয়। প্রায়শ সাধব লোকে পরদ্বন্দ্বেষু যোজিতা ন ব্যথন্তি ন হৃষ্যন্তি যত আত্মা গুণাশ্রয়। সংসারে প্রায় সাধুরা অন্য কর্তৃক সুখ দুঃখ প্রাপ্ত হলেও তাতে বিহল হন না, কেননা তারা সুখ দুঃখ আদি দ্বন্দ্বে অনাসক্ত। তো এখানে একটা সিদ্ধান্ত দেওয়া হলো, যারা ভগবানের ভক্ত, ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, প্রায়শ
প্রায় এইভাবে আমাদের কপালে অপমান, অভিশাপ, অবহেলা এই জুটবেই। প্রায়শ সাধব লোকে পরদ্বন্দ্বেষু যোজিতা। এইভাবে সাধুরা প্রায় সংসারে অন্যান্য লোকের দ্বারা সুখ দুঃখ প্রাপ্ত হবে। এটা সিদ্ধান্ত ভাগবতমের। যারা ভগবানের ভক্ত হয়েছি এটা মেনে নিতে হবে। প্রায়শ সাধব লোকে পরদ্বন্দ্বেষু যোজিতা। সাধুরা অন্য লোক দ্বারা সুখ দুঃখ প্রাপ্ত হবে। নাস্যত ন ব্রথন্তি ন হিস্যন্তি। কিন্তু সাধুরা তাতে ব্যথা দুঃখ কোনোই অনুভব করবে না, যত আত্মা অগুণাশয়, কেননা তিনি এই সমস্ত দ্বন্দ্ব গুণের অতীত, নির্বিকার। তাই শেষ প্যারায় প্রভুপাদ লিখছেন, মহারাজ পরীক্ষিত ছিলেন একজন ভগবত ভক্ত এবং সম্যক ঋষি ছিলেন একজন যোগী। তাই তারা উভয়েরই ভগবানের ইচ্ছার প্রভাবে সম্পাদিত এই আকস্মিক ঘটনার প্রতি সম্পূর্ণ উদাসীন ছিলেন। আর সেই ক্রীড়ারত শিশুটি ছিল ভগবানের ইচ্ছার ফলপ্রসূ করার একটি মাত্র নিমিত্ত মাত্র। তো এখানে এই অধ্যায় সমাপ্ত হলো। আমরা কাল থেকে নতুন অধ্যায়, এই লাস্ট অধ্যায়, এই স্কন্ধের লাস্ট অধ্যায়। তো এখন কিছু প্রশ্ন উত্তর করব। যারা নতুন যুক্ত হয়েছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার প্রশ্ন পাঠিয়ে দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য বলি, +918016737500। পুনরায় +918016737500। এই নাম্বারে আপনি প্রশ্ন পাঠাবেন। আপনাদের প্রশ্ন আজকে পেয়েছি। প্রথম প্রশ্ন মমতা দে, আসাম থেকে। আমার প্রশ্ন হলো, ভক্তি জীবনে মায়াদেবী কিভাবে নবীন ভক্তকে পরীক্ষা করেন? অনুগ্রহ করে বললে উপকৃত হব। পরীক্ষা অনেক ধরনের হতে পারে, তবে আপনার গ্রেড অনুযায়ী পরীক্ষা হবে। গ্রেড, আপনি যতটা পরীক্ষা ধরতে পারবেন। আপনি যদি 5-এ পড়েন 5 ক্লাসের কোশ্চেন আসবে, আপনি যদি 10-এ পড়েন 10 ক্লাসের কোশ্চেন আসবে। সেটা পরীক্ষা বিভিন্ন স্তরে আসতে পারে। ধরুন আপনি নবীন, আপনি আসছেন, প্রথমে জব করবেন, আপনি নিরামিষ খাবেন, অনেক দিন থেকে বাধা দেবে, এই নিরামিষ খাচ্ছ, রোগা হয়ে যাবে না? হ্যাঁ, দেখতে পাচ্ছ হাতের কাপড়টা কত ঢিলা হয়ে গেছে, চোখগুলো কতটা ঢুকে গেছে, এই ছাড়ো। তা আপনি ছাড়বেন না ধরবেন? কতটা আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, কতটা আপনার দৃঢ়তা রয়েছে। কি হলো রে, মালা জপ করছিস এই বয়সে? ছি 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 ছি। আপনি কতটা হজম করতে পারবেন বলুন? তুমি যদি এইসব করো তোমাকে ঘর থেকে তাড়িয়ে দেবো। আপনি হজম করতে পারবেন তো? মানে যতটুকু জ্বরের আবার মাত্রা আছে না, ক্যালপল 250 গ্রাম, 500, 1000, কতটা জ্বরের মাত্রা ততটাই ডোজ আসবে। তবে মায়া পরীক্ষা কতটা কে করবে এটা বিচার করেন না। যে পরিস্থিতিতে থাকি না কেন, আমি নবীন, আমি মধ্যম কি আমি উন্নত, যে পর্যায়ে থাকি। রবি ঠাকুর একটা কথা বলেছেন, সে ছোটবেলায় পড়েছিলাম, দুঃখ যদি দাও প্রভু সইবারে শক্তি দাও। যে কোনো বিপদ আসুক ভগবানের শরণাপন্ন হন, যেন আমি এই বিপদটা কাটিয়ে উঠতে পারি। এটা হবে যুক্তিযুক্ত বিচার। দ্বিতীয় প্রশ্ন মেঘালয় থেকে পিন্টু দে।
আমার প্রশ্ন হলো গীতা ভাগবতমের জ্ঞান হৃদয়ঙ্গম করা এবং সেই অনুযায়ী চলা এত কঠিন হয় কেন? কিভাবে তা জীবনে ধারণ করা যায় কৃপা করে বলুন। সব কাজই কঠিন, ভালো কাজ করতে গেলে তো কঠিন হবেই। আমাদের সহজভাবে বাংলায় বলে কষ্ট না করলে কেষ্ট মেলে না, বা আমাদের কবিদের ভাষায় দুঃখ বিনা সুখ কি হয় কি মহিতে, দুঃখ বিনা সুখ হয় কি মহিতে। এই যে সুখটা আমি অনুভব করব যদি দুঃখ থাকে, যেরকম রাত্রি আছে বলে আমাদের দিনটাকে উপভোগ করতে পারি আমরা। আর যদি বলে সব সময় দিন, তো রাত কি করে আমরা? আমি গেছিলাম রাশিয়া আমার গুরুদেবের সঙ্গে, তো দেখতাম ঠিক সন্ধ্যা 6টা হলে সূর্য অস্ত চলে গেছে, রাত্রি 11টা 12টা গোধূলি অন্ধকার আর হচ্ছে না। তো ঘুমাইটা কি করে ভাবছি, কয়েক রাত তো ঘুমাতে পারিনি। 11টা 12টা পর্যন্ত অন্ধকার, মানে ঘন অন্ধকার হচ্ছে না। আবার কি ঠিক 12:30 1টার সময় ধীরে 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 অন্ধকার হলো, আবার ভোর 5টা বাজলেই পরিষ্কার। কতক্ষণ ঘুমাবো? খুব খুব প্যাথেটিক। আপনারা জানেন তো সময়রু যেগুলো আমরা প্রান্তিক পড়েছি ভূগোলে, হ্যাঁ, 6 মাস দিন 6 মাস রাত, কি উপভোগ করবে? তো সেই জন্য কষ্ট না করলে কেষ্টকে পাবেন না। কেষ্ট মানে কৃষ্ণ। কৃষ্ণকে পেতে গেলে অনেক বাধা বিপত্তি, ঝড় ঝঞ্ঝা, শারীরিক কসরত। কিন্তু আপনি যদি ঐকান্তিক হন, কৃষ্ণ আপনাকে সাহায্য করবেন। কৃষ্ণ নিজে বলছেন, প্রথমে আমি পরীক্ষা নেব, তারপরে দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে, আমাকে পাওয়ার জন্য আমি তাকে খুব সাহায্য করব। কাকে? তেসাম সতত যুক্তানম ভজতাং প্রীতিপূর্বকম। আমি তাকে, তেসাম মানে আমি তাকে সাহায্য করব যে প্রীতিপূর্বক এবং নিষ্ঠাপূর্বক আমার ভজনা করবে। দাদা আমি বুদ্ধি যোগম, তাকে আমি বুদ্ধি দেব, তাকে আমি জ্ঞান দেব, তাকে আমি শক্তি দেব, তাকে আমি বল দেব, এমনকি অর্থও দেব, তাকে খাবারও দেব। প্রভুপাদকে দিয়েছেন। প্রভুপাদ মাত্র 40 টাকা হাতে নিয়ে গিয়েছিলেন, এখন কত সম্পদ। খাবার দেবেন বলেছেন, টাকা দেবেন বলেছেন, ঘর সংসারও দেবেন বলেছেন। তাও গীতায় শ্লোক আছে, শ্লোক বলবো, শুনবেন? অনন্যশ্চিন্তয়ন্তো মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। আমার অনন্যযুক্ত ভক্তের যা প্রয়োজন আমি সাপ্লাই দিই বলেনি ভগবান, আমি নিজে মাথায় বয়ে নিয়ে তার কাছে পৌঁছাই। সুতরাং প্রাথমিক একটু কষ্ট লাগবে। শিশুকে পড়তে ঠেলে 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 5, 6, 7, 8 পর্যন্ত ঠেলতে হয়, তারপরে নিজের গতিতে চলে। আমি কখনো কখনো উদাহরণ দিই, পাম্প মেশিনে, জল মেশিন, পাম্প মেশিন, শ্যালো পাম্প, প্রথমে ঘুরাতে হয়, ছেড়ে দিতে হয়, তারপর চলতে থাকবে। মেশিন এমনি চলবে, কিন্তু প্রথমে দেখি একটু কষ্ট করুন, ধরে রাখুন, ভগবানের শরণাপন্ন হন। কৃষ্ণ যার সঙ্গে আছে সব বল আছে, তা আপনি উত্তীর্ণ হবেন এবং ভগবানের কৃপা লাভ করবেন অচিরেই। খোকন বিশ্বাস, পরবর্তী প্রশ্ন, গুজরাট থেকে, গুজরাটের সুরত থেকে। আমার একটি বিষয় জানার ছিল, বিষয়টি হলো সৃষ্টির প্রথমে একটি সনাতন ধর্ম ছিল, কিন্তু বর্তমানে নানান প্রকারের ধর্ম সৃষ্টি হলো কিভাবে? যারা এইসব ধর্মের সৃষ্টি করে তারা কি ভগবানের ধাম থেকে এসেছেন, ভগবান কৃষ্ণের পাঠানো পার্ষদ, না অন্য কেউ, যেমন মোহাম্মদ, পেকাম্বর, যিশু, খ্রিস্ট, বুদ্ধদেব? এরা কারা? একটু বুঝিয়ে বললে ধন্য হব। আপনি নিজেই বলেছেন ঘুরিয়ে ফিরিয়ে, আপনার উত্তর।
ব্যাপারটা হচ্ছে ধর্ম অনেক না, কিন্তু গীতায় বলছেন ধর্ম একটাই। গীতার প্রসিদ্ধ শ্লোক গীতা মাহাত্ম্যে, গীতা একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, একটাই শাস্ত্র। কোনটা? দেবকী পুত্রের গীতি, ভগবত গীতা। আর সেই শাস্ত্র পড়লে আপনি জানবেন এক দেব দেবকী পুত্র এব, একজনই আমাদের আরাধ্য দেবতা, তিনি হচ্ছেন দেবকীর পুত্র কৃষ্ণ। আর সেই দেবকী পুত্রকে পূজা করার একটাই মন্ত্র, এক মন্ত্র তস্য নামানি জানি নাম, মহানাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একটাই মন্ত্র। আর লাস্ট লাইনে বললেন আমাদের সকলের কর্ম একটা, কর্ম অপি একম তস্য দেবস্য সেবা, একটাই আমাদের কর্ম, সেই দেবকী পুত্র ভগবানের সেবা করা। এখন আপনার প্রশ্ন হচ্ছে এত ধর্ম কেন? ধর্ম কিন্তু একটাই, তবে ওই জায়গায় পৌঁছাতে পারলেই একটা, যদি না পৌঁছাতে পারেন, যদি আপনি বলেন যে এটা 12 ক্লাস স্কুল, এইচএস হাই স্কুল, হাই সেকেন্ডারি স্কুল, এইচএস মানে হাই সেকেন্ডারি স্কুল, তো 12 ক্লাস রাখলেই হতো, ওই 5, 6, 7, 8 এগুলো দেওয়ার দরকার হতো। কেউ 6 পর্যন্ত পড়ে আটকে যাচ্ছে, কেউ 8 পড়ে আর পড়ছে না, কেউ 9 পরে পড়ছে না। এগুলো কেমন? কেন 12 ক্লাস শুধু থাকলে ভালো হতো না? আপনার কি উত্তর বলুন? না, সবাই পৌঁছাচ্ছে না তো। এই যে যতগুলো বলছে না, খ্রিস্টান ধর্ম, বুদ্ধিস্ট, ইসলাম ধর্ম এগোচ্ছে, যেন খ্রিস্ট, যীশু খ্রিস্ট জাস্ট তিনি শুরু করেছিলেন যে কাউকে হত্যা করো না, শুরু করেছিলেন প্রচার, ঈশ্বরের কাছে আমি তোমাদের নিয়ে যাব, হত্যা কার্যটি বন্ধ করো। ওতেই সব বিরক্ত হয়ে গেছে, না তোমাকে মেরে ফেলবো, বাস ওখানে আটকে গেছে, আর এগোতে পারেন তো কি করা যাবে। এবং ইসলাম ধর্ম আপনি শুনবেন তাদের টার্গেট কত দূর? বেহেশতে। নামাজ বেহেশতের চাবি, তারা বলে দেখবেন যে যদি বেহেশতে মানে স্বর্গ, স্বর্গ তুমি যেতে চাও তাহলে তোমাকে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। তাদের টার্গেট স্বর্গ পর্যন্ত, ধরুন 8 ক্লাস, কিন্তু আপনাকে তো পৌঁছাতে হবে 12 ক্লাস পর্যন্ত। এবারে যে যতটুকু পারে ততটুকু এগোয়, কিন্তু মূল ধর্ম তো একটাই, সনাতন ধর্ম, একটাই ধর্ম। কতগুলো প্রশ্ন আছে তো, অনেকগুলো। সল্টলেক থেকে সূর্যকান্ত হালদার, অনেক পুরানো শ্রোতা আমাদের, গীতা মাধুরী ক্লাস শুনেছেন আমি দেখি প্রায়। 18 অধ্যায়ে 21 নম্বর শ্লোকের তাৎপর্যে ভাগবত ভক্তের 4টি সম্প্রদায়, রুদ্র, ব্রহ্ম, শ্রী, কুমার সম্প্রদায়। আমি কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কি বলবো আপনাকে? আপনি কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি কোন সম্প্রদায়, তাহলে আমারটা আমি বলতে পারি, কিন্তু আপনি কোন সম্প্রদায়ের আমি কি করে বলবো? তাহলে একটা কাজ করি, আপনার বাড়িতে যাই, যদি আপনি ইনভিটেশন পাঠান, আমন্ত্রণ পাঠান, আপনার বাড়িতে যাব, এবারে যে সম্প্রদায়ের যে মাপকাঠি থার্মোমিটার দিয়ে চেক করে আপনাকে বলে দেব আপনি কোন সম্প্রদায়ের লোক। বস্তুতপক্ষে আমরা যে এই ভাগবত ধর্মের প্রচার করছি, আমাদের এই পরম্পরা হচ্ছে ব্রহ্মা, ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে দিয়েছিলেন এই ভাগবত। দেখুন, ব্রহ্মা নারদকে দিয়েছিলেন, নারদ ব্যাসদেব, ব্যাসদেব সুখদেব, সুখদেব সুত গোস্বামী, এইভাবে পরম্পরা ক্রমে আসছি। সুতরাং আমাদের সম্প্রদায় হচ্ছে ব্রহ্ম। তারপরে চৈতন্য মহাপ্রভু মাঝখানে ঢুকেছেন, সেই জন্য আরেকটু যোগ হয়েছে, ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়। অ্যাকচুয়ালি আমাদের ব্রহ্মার পরম্পরা, আমরা হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়।
স্বপন দাস জুয়েল, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ, বাংলাদেশ থেকে। আমার প্রশ্ন হলো, কোনো ভক্ত যদি হরিনাম জপ করতে থাকে এবং সেই সঙ্গে কনক কামিনী চিন্তা করতে থাকে, তখন তার কি গতি হবে? এটা কি আপনার প্রশ্ন নাকি অন্য কারোর প্রশ্ন? এটা একটা বিচার্য বিষয় আছে। আপনার হলে একরকম উত্তর হবে, আবার অন্যের জন্য যদি বিচার করেন একটু অন্যরকম হবে। আমরা অন্য কারোর বিচার করতে চাইছি না। যদি আপনার খারাপ লাগে কেউ হরিনাম জপ করছে আর কামিনী চিন্তা করছে, ভগবান বিচার করবেন। ভগবানের কাছে প্রার্থনা করুন সে ভক্ত যেন অচিরেই শুদ্ধ হয়ে ওঠে। এবার আপনার হয় আপনি প্রার্থনা করবেন। কৃষ্ণ নিজে বলছেন আমি তাকে শোধন করব, চৈতন্য চরিতামৃতে বলছেন। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এ কোন মূর্খ। আরে আমার ভজনা করছে আর এদিকে বিষয় ভোগার জন্য চেষ্টা করছে, কামিনী চাই, টাকা চাই। আরে আমার সেবা ছেড়ে দিয়ে ভোগ বাসনা, মূর্খ কোথাকার। কিন্তু কৃষ্ণ বলছেন ও মূর্খ হতে পারে, আমি তো মূর্খ না, আমি বিজ্ঞ। সেই মূর্খে বিষয় কেনে দেব, ভোগ বাসনা কেন দেব? সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। আমার কৃপা বাড়ি দিয়ে, আমার চরণামৃত খেতে খেতে, আমার প্রসাদ খেতে খেতে শুদ্ধ হয়ে যাবে। আমি শুদ্ধ করব তার ভিতরে ঢুকে, ভগবানের কথা শ্রবণ করতে করতে তার হৃদয়টাকে শুদ্ধ করব। তো যদি আপনার নিজের হয় আপনার জন্য এই পন্থা, অন্য কারোর জন্য হয় চর্চা না করা ভালো। ভগবান শোধন করবেন, আমাদের এত মাথা ব্যথার কাজ নেই। সেজন্য আপনি প্রশ্ন করেছেন না, কোন ভক্ত যদি এই ধরনের প্রশ্ন, আমরা যা কিছু জানবো, যা কিছু জানতে চাইবো আমার মঙ্গলের জন্য। পরবর্তী প্রশ্ন পশ্চিম মেদিনীপুর সবং থেকে গোবিন্দ পট্টনায়ক। আমার একটি জানাই বিষয় হলো, মহান্তের স্বভাব শুধু তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পরের ঘর। কথাটা বুঝতে পারিনি, দয়া করে বুঝিয়ে দেবেন। কথাটা হচ্ছে মহান্ত মানে ভগবানের ভক্ত যারা। যেরকম আমাদের প্রচার বিভাগ আছে, গীতা কোর্স, নামহট্ট, আমাদের মায়াপুর থেকে অনেক ব্রহ্মচারী সন্ন্যাসী মহারাজ গেছেন, বাড়ি বাড়ি ভ্রমণ করছেন। তো যদি মনে করেন যে ইস্কনের এখন টাকা অভাব হয়ে গেছে, বাড়ি বাড়ি ভিক্ষা করতে আসছে, নয়। আমরা এখানে বসে থাকলে ভালো চলবে মন্দির। আমি তো আজকে গত 1 বছর পর ধরে বেরোই। কিন্তু বাড়ি বাড়ি যাওয়ার কারণ হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে পাপ কাজ থেকে শুধরানো। আপনি নেশা করবেন না, আপনি গীতা পড়ুন, আপনি ভাগবতম পড়ুন, নিজের জীবনকে শুদ্ধ করুন, আপনি ডেলি ভগবানের প্রসাদ পান, হরি নাম জপ করুন। নিজ কার্য নেই, নিজের কোনো প্রয়োজন নাই। এখানে বসে থাকলে লোক এখানে এসে প্রণামী দিয়ে যাবে। যারা আমাদের গুরুদেব রয়েছেন, তার মাত্র 50,000 প্লাস শিষ্য আছেন। তিনি প্রতিদিন বাড়ি ভ্রমণ করছেন, প্রতিদিন। যারা নাম আমন্ত্রণ করেন তার বাড়ি যান প্রতিদিন। তো উনার তো শিষ্যরা এসে এখানে দিয়ে যাবেন, অন্য বাড়ি যাওয়ার দরকার কি? কখনো কখনো বলেন, আজকে এত বাড়ি ভ্রমণ করলাম, আমার পাটা ব্যথা হয়ে গেছে, একটু মেসেজ করে দাও না, বলেন। কখনো কখনো বলেন, এত বাড়ি ভিজিট করলাম, বেশি খাওয়া হয়ে গেছে, ইনডাইজেশন হয়ে গেছে। তো এই বাড়ি বাড়ি গিয়ে খেয়ে শরীর নষ্ট করার জন্য, পা ব্যথা করার জন্য? নিজ কার্য না, শুধু মানুষের ভিতরে ভগবত ভক্তি জাগরণ করার জন্য, মানুষ যেন পাপ থেকে মুক্ত থাকে, মানুষ যেন নিজেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখে, নিজের মন, বুদ্ধি, বাক্য, শরীর। সেজন্য নিজ কার্য নাই, যান পরের ঘর। কেন? তারিতে পামর। তারিতে পামর মানে হচ্ছে
তারা কিভাবে পাপ কর্ম করছে, ধীরে ধীরে পামর মানে পাপী, পাপের দিকে চলে যাচ্ছে। তাদেরকে তাড়িতে, পাপ কর্য থেকে ফিরিয়ে আনার জন্য বাড়ি 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 ভ্রমণ করে সাধুরা। মাহান্ত মানে এই জাত গোসাই না, কিন্তু মাহান্ত মানে ভগবানের ভক্ত, যারা ভগবানের সেবা করে, যারা নিজেরা পাপ কর্ম থেকে মুক্ত, তারা মাহান্ত। এমন নয় জাত গোসাই বাড়ি বাড়ি করে শুধু গুরুগিরি করবো না, এটা নয়। তাদের তো নিজের কাজ, দক্ষিণা নেব, প্রণামী নেব, ব্যাস, ওটা নয়। কিন্তু লাস্ট প্রশ্ন, আমি আসানসোল থেকে রুবি ঘোষ বলছি। আমার একটা প্রশ্ন হলো, ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সব বিপদ থেকে রক্ষা করেছিলেন, তাহলে দ্রৌপদীর পঞ্চপুত্রকে কেন অশ্বত্থামার হাত থেকে রক্ষা করেননি? করেছেন তো? কে বলছে করেনি? অবশ্যই করেছেন। এ তো শুধু পঞ্চপুত্রের কথা বলছেন। ভগবানের এই লীলা সমাপ্তির পথে যখন ভগবান এই ধরাধাম থেকে যাবেন, ভগবানের স্ত্রী পুত্র সমস্ত যদুবংশকে একদম ধ্বংস করে দিয়ে নিয়ে চলে গেলেন। কেন? উনি এসেছিলেন এই জগতে নাটক করতে, নাটক সমাপ্ত, চলো সবাই। নিয়ে যাওয়ার বিভিন্ন কারণ হতে পারে, যেরকম আজকে অদ্বৈত আচার্য ঠাকুর, তার আজকে আবির্ভাব তিথি ছিল, অনেকে উৎসব পালন করছেন। যিনি এই অদ্বৈত আচার্য ঠাকুর জগতের এই সব লোকের অবস্থা দেখে তিনি চিন্তা করলেন, আমরাও প্রচার করে লোককে এই পাপ কার্য থেকে, মানুষের দুর্বৃত্ত থেকে রক্ষা করতে পারবো না। যদি সাক্ষাৎ ভগবান আসেন তাহলে লোকেরা উদ্ধার পাবে। তিনি এনেছিলেন চৈতন্য মহাপ্রভুকে, সেই জন্য তাকে বলে গৌর আনা ঠাকুর, অদ্বৈত ঠাকুর। আর মহাপ্রভু প্রায় বলতেন, সতিয়া আছিলু আমি ক্ষীর সাগর ভিতরে, নিদ্রা ভঙ্গ হইল মোর নাড়ার হুঙ্কারে। আরে আমি খুব আরাম করে ক্ষীরসাগরে শুয়েছিলাম। নারায়ণ কোথায় শোন? ক্ষীরসাগরে না। আর এই নাড়া বারবার তুলসী আর গঙ্গা জল দিয়ে ডাক্তার, হে প্রভু, হে প্রভু, হে প্রভু আসুন। আমি আসতে বাধ্য হলাম। এসেছেন তো, এসে গেছেন। লীলা সমাপ্ত হলো। 48 বছর মহাপ্রভু থেকে পাপি তাপি উদ্ধার করলেন, কৃষ্ণ নাম প্রচার করলেন, অনেককে উদ্ধার করেছেন। লাস্টে চিঠি লিখছেন অদ্বৈত আচার্য ঠাকুর, আউলকে কইও বাউল কইল, এরকম একটা শ্লোক আছে, পুরো শ্লোকটা মনে নেই, যে হাটে না বিকায় চাউল। এখন আর মোটামুটি আপনার ধর্মপ্রচার সম্পূর্ণ হয়েছে, আর এখন ধর্মপ্রচারের প্রয়োজন নেই। আপনি এখন থাকতে পারেন, যেতে পারেন, বুঝলেন? না বিকায় চাউল, তার ধর্মপ্রচার হতে আপনি চলে যেতে পারেন। তো মহাপ্রভু সব গটিয়ে পাঠিয়ে নিয়ে চলে গেলেন। ঠিক কৃষ্ণ সেরকম, তিনি চলে যাবেন। এই জগতে থাকাটা সব থেকে বড় কষ্ট, খুব কষ্ট। মহাপ্রভু তো 48 বছরের পরেই চলে গেলেন, খুব কষ্ট। আপনি কি মনে করেন থাকাটাই আরো ভালো? ঠিক ভগবান দেখছেন যে পঞ্চপাণ্ডবরা তো চলে যাবেন, আর এরা আমার সঙ্গে যুদ্ধ করেছে, এরা আমার সঙ্গ পেয়েছে, এদেরকে রাখবো না, এদেরকে আগে পাঠাবো ধামে, চলো। তার জন্য কেউ একটা কারণ হতে পারে, কিন্তু ভগবানের পার্শ্বদের এই জগতে থাকা না থাকা গুরুত্বপূর্ণ। আর বাংলায় কথা আছে না, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। এখানে থাকলে ভগবানের সেবা করবে। আবার ভগবানের কোথাও নাটকের টিম দরকার, ওখানে নিয়ে গেছেন, বাস। আবার কোথাও দরকার, কি করা যাবে? তার মানে কি নাটক করতে এসে আপনি হয়তো কোথাও নাটক করতে গেছেন, সেখানে কয়েকটা নাটকের টিমের লোক ছেড়ে দিয়ে আসবেন? কেন? ভগবানের অন্য জায়গায় কোথাও দরকার নেই, নিয়ে চলে গেছেন, বাস। তো শাস্ত্র পড়লে বোঝা যায় ভগবানের সঙ্গে যারা ছিলেন তারা হচ্ছে ভগবানের নিত্য পার্ষদ, নিত্য পরিকর। সঙ্গে আসেন, সঙ্গে যায়েন তথাই, চৈতন্য ভাগবতে বলছেন, সঙ্গে আসেন, সঙ্গে যায়েন। তো সবাইকে অশেষ ধন্যবাদ। তো
কালকে আবার দেখা হবে। যদি আপনাদের প্রশ্ন থাকে আবার পাঠাবেন আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে +918016737500 প্রশ্ন পাঠাবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে এই আলোচনার নোট আমি পাঠাবো, আপনাদের ভাগবত মাহাত্ম্য পাঠাচ্ছি নিয়মিত। যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা পাচ্ছেন। আপনিও হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার জন্য এই নাম্বারে রিকোয়েস্ট পাঠাবেন। ধন্যবাদ। সকলের কুশল প্রার্থনা করি। হরে কৃষ্ণ। থাকবে তো না?